ওয়েট ওয়েট ওয়েট, তুমিও কি ঘরে চাটনি বানালে সেটা স্বাদ বজায় থাকছে কিন্তু হয়ে যাচ্ছে একদম ওয়াটারি আর পাতলা? ডোন্ট ওয়ারি, তিনটে সিম্পল স্টেপে এটাকে কমপ্লিটলি সলভ করে দেবো। আর নাম্বার 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মিস করবে না। নাম্বার 1, যে কোনো চাটনিতেই বাইরে থেকে জল কম অ্যাড করুন, কারণ আপনি যে ফলের বা যে সবজির চাটনিটা বানাচ্ছেন তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল রয়েছে। বেশি জল বাইরে থেকে দিলে কোয়ান্টিটি বাড়ার বদলে তৈরি হবে ডিলিউশন, ফলে আপনার চাটনি থাকবে কিন্তু অনেক বেশি লিকুইডি। নাম্বার 2, যেরকম আমি দুধের ডেজার্টের ক্ষেত্রে বলি চিনিটা কিছুক্ষণ পরে অ্যাড করুন, কিন্তু এই ক্ষেত্রে চিনিটা আপনাকে আগে অ্যাড করতে হবে, কারণ চিনি কিন্তু বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করবে। নাম্বার 3, সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো চাটনির একদম শেষে ইউজ করুন লেবু আর নুনের। নুন প্রথমে দিলে কিন্তু সেটা একটা ডিউরেটিক জিনিস, অর্থাৎ সে আপনার ফল বা সবজি থেকে অতিরিক্ত পরিমাণে জল বার করে আপনার চাটনিটাকে অনেক বেশি লিকুইডি করে দেবে। কিন্তু শেষে যদি আপনি এই নুনটা অ্যাড করেন সে কিন্তু খুব সুন্দর টেক্সচার দেবে আর স্বাদটাকেও ওয়েল ব্যালেন্স করবে। তাই এই তিনটে সিম্পল স্টেপকে ফলো করে আপনার চাটনি বানান একদম গড় ঘন আর সুপার টেস্টি। আর আপনি যদি এরকম আরো টিপস জানতে চান তাহলে কমেন্ট করে দিন চাটনি, আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।